তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা জব অপরচুনিটি নিয়ে। আর আজকে যে জব অপরচুনিটির কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবারই জানা এবং সবারই চেনা এবং সবার ফেভারিট শপিং ব্র্যান্ড ফ্লিপকার্ট। তো ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসছে 2026-এর সব থেকে লার্জেস্ট ভ্যাকান্সি নিয়ে 4,572 প্লাস। ওকে, অলমোস্ট 5,000 প্লাস ভ্যাকান্সিস নিয়ে চলে এসছে ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম। ঠিক আছে, অপরচুনিটি। তো মেন কথা এখানে আমাদের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের 100% রিমোট জব হতে চলছে, 100% ওয়ার্ক ফ্রম হোম, পার্ট টাইম, এবং স্টার্টিং স্যালারি থাকছে 32,700 থেকে 54,500 পার মান্থ। ওকে, এটা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে এই স্যালারিটা তোমার নির্ধারণ করছে। জিরো অ্যাপ্লিকেশন ফি, 100% ফ্রি রিক্রুটমেন্ট প্রসেস। কেউ যদি একটা সিঙ্গেল টাকাও এই জবের জন্য কেউ চেয়ে থাকে তাহলে বুঝবে সেটা সে ফ্রড করছে। এই ধরনের যে জব অপরচুনিটির জন্য কোথাও কাউকে কোনো পেমেন্ট করতে হয় না, না ল্যাপটপের জন্য, না কোনো আদার চার্জেসের জন্য, না ড্রেসের জন্য, কোনো কিছুর জন্য চার্জেস দিতে হয় না। ঠিক আছে, এবং 30+ ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টের জন্য এই অপরচুনিটিটা এসছে। তো চলো আমরা সমস্ত বিষয় নিয়ে এক অন বাই অন কথা বলবো। আর যারা এখনও নতুন এসছো চ্যানেলে, এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ওকে, তো দেখো কী কী তোমাদের দরকার সেটা হচ্ছে হার্ডওয়্যার প্রোভাইডেড। ওকে, কোম্পানি থেকে তোমাদেরকে ল্যাপটপ তোমাদের বাড়িতে শিফট করিয়ে দেবে। ওকে, নাইট শিফট প্রিমিয়াম থাকছে, মানে কি, যদি তুমি ডেতে 100 রুপিস পার হাওয়ার পাও, সেখানে তুমি নাইটে 120 থেকে 150 অবধি তুমি পাবে। ঠিক আছে, পার হাওয়ার। তোমার ওয়ার্কিং যে হাওয়ারের উপরে সেটা তোমার ডিপেন্ড করছে। কানেক্টিভিটি কভারেজ থাকছে, মানে ওয়াইফাই যে বিল সেটাও কোম্পানি বিয়ার করবে, রাইট? ওয়াইফাই বিলও কোম্পানি বিয়ার করছে। এবং কি, পিএফ থাকছে, অটোমেটিক মান্থলি পিএফ তো থাকছেই, প্লাস কন্ট্রিবিউশন পিএফ, মানে 12,200 টাকার যে এক্সট্রা সেটা তুমি চাইলে অ্যাড করতে পারো ফর লং টার্ম সেভিংয়ের জন্য। দেখো আমরা অনেকে ভাবি যে আমরা এসআইপি করবো, কিন্তু আমাদের সেই এসআইপিটা হয়ে ওঠে না, বা আমরা মিউচুয়াল ফান্ডে রাখবো, কিন্তু সেটা আমাদের হয়ে ওঠে না কোনো ক্রমে। তো সেই হিসেবে কোম্পানি যারা ইনিশিয়েটিভ নিয়েছে যে তারা তারা দায়িত্ব করে সেই জিনিসটাকে, তোমার টাকাটা তারা লং টার্ম সেভিংয়ের জন্য তারা ইউজ করবে, কোনো সমস্যা না যদি তুমি চাও সেক্ষেত্রে, বুঝলে? এখন দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে কথা বলি। দেখো, অ্যাপ্লাই করতে গেলে তুমি 10 পাসে অ্যাপ্লাই করতে পারো, তুমি 12 পাসে অ্যাপ্লাই করতে পারো, এবং তুমি গ্রাজুয়েশন হলে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। এক্সপিরিয়েন্স লেভেল কী আছে? অল লেভেলস আর ওয়েলকাম। ফ্রেশার্স, এন্ট্রি লেভেল এবং বেসিক যে স্যালারি পে সেটা তারা তারা সেটা পাবে। এবং এক্সপিরিয়েন্স প্রফেশনাল কি, তারা 54,000 বা 55,000 অবধি তারা স্যালারিটা পেতে পারে, আপ টু তাদের এক্সপিরিয়েন্স, আপ টু তাদের যে কমিউনিকেশান বা সমস্ত ওভারঅল দিক হিসাব করে বা বিবেচনা করে এই স্যালারি বা এই পেমেন্টটা তাদেরকে প্রোভাইডেড করা হবে। দেখো ডেমোগ্রাফিক্স বা ব্রড ক্রাইটেরিয়া কী আছে এখানে, বয়সের ক্যাটাগরি যদি কথা বলি তাহলে 18 থেকে 40 বছরের সমস্ত বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং মেয়ে এবং ছেলে বোথ ক্যান্ডিডেট আর অ্যালাউড বা এলিজেবল, রাইট? তো ছেলে মেয়ে এখানে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম নেই। এবার যে ডিপার্টমেন্টের কথা বলছিলাম, ওকে, যে 13+ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে যদি কথা বলি তাহলে ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডেটা এন্ট্রি হতে পারে, সেলস ম্যানেজার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে এবং প্রজেক্ট ম্যানেজার হতে পারে। তো মোর দ্যান আরও যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোকে আমি নিয়ে যাচ্ছি একটু পরে, তারপরে তোমরা সেখানে দেখবে, এবং তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেই লিঙ্কে গিয়ে আরও ডিটেলসে তোমরা তোমাদের যে ডিপার্টমেন্ট সেটাকে তোমরা চুজ করতে পারো। দেখো পার্ট টাইম ট্র্যাক নিয়ে যদি আমরা বলে থাকি তাহলে দেখি কন্ট্রাক্ট ডিউরেশন কী হতে পারে, 3 থেকে 6 মাস হতে পারে। ওকে, আইডিয়াল কাদের জন্য? স্টুডেন্টদের জন্য আইডিয়াল, টেম্পোরারি ইনকাম সিকার্স বা যারা পার্মানেন্ট জব খুঁজছে না, যারা টেম্পোরারিভাবে ইনকাম করবে পাশাপাশি তারা পড়াশুনো চালিয়ে যাবে, তাদের জন্য এটা পারফেক্ট। ফ্লেক্সিবিলিটি কি, প্রচুর হাই, মানে এখন চাইলে কাজ করবে, পরে 2 ঘন্টা পরে চাইলে কাজ করবে না, করতেই পারে, কোনো প্রবলেম নেই, এরকম ফ্লেক্সিবিলিটি এখানে তারা দিয়েছে। ওকে, এটা হলো পার্ট টাইমের ক্ষেত্রে। ফুল টাইম বা পার্মানেন্ট ট্র্যাকের ক্ষেত্রে কী আছে, যে কন্ট্রাক্ট ডিউরেশন কী আছে, ফুল টাইম অনগোয়িং। ওকে, আইডিয়াল ফর কাদের? লং টার্ম কেরিয়ার বিল্ডার্স, যারা যাদের কেরিয়ারকে লং টার্ম তৈরি করতে চায় তাদের জন্য এটা পারফেক্ট। ফ্লেক্সিবিলিটি কী আছে? স্ট্যান্ডার্ড কর্পোরেট ইন্টিগ্রেশন,
এখানে যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু তুমি এই পার্ট টাইম ফ্লেক্সিবিলিটির সাথে তুমি তুলনা করলে চলবে না বা কম্পেয়ার করলে চলবে না, কারণ দুটো টোটালটাই আলাদা জিনিস। এটার যে ফ্লেক্সিবিলিটি সেটা কর্পোরেট যে লাইফে তার সাথে সেটা ম্যাচ করছে বা ম্যাচ খায়, কারণ কি এটা পার্মানেন্ট জব বলে এটা স্যালারিটাও এটার থেকে অনেক গুণ বেশি সেই হিসেবে। এবার দেখো শিফটের কথা যদি আমরা বলে থাকি, তো আমরা জানি প্রতিটা শিফট এই ধরনের জবে আমাদের রোটেশনাল শিফট থাকবেই এবং অনবোর্ডিং টাইমলাইন একটা থাকবেই। তো 100% রোটেশনাল শিফট মর্নিং শিফট হতে পারে, সব থেকে বেশি হবে ইভিনিং শিফট হতে পারে এবং নাইট শিফট হতে পারে। দেখো 2 থেকে 3 সপ্তাহ তোমাদের ডেডিকেটেড থাকবে, মানে তোমরা যখন জবটা তোমাদের কনফার্ম হয়ে যাবে সেখান থেকে 2 থেকে 3 সপ্তাহ অ্যাটলিস্ট 20 থেকে 21 দিন তোমরা প্র্যাকটিক্যাল শিখবে। ওকে, তারপরে তোমরা এখানে জবে লাইভে কাজ করবে, রাইট? উইদাউট এক্সপিরিয়েন্স বা উইদাউট ইনফরমেশন তো একটা জব হতে পারে না। তো তার জন্য ট্রেনিং পিরিয়ডই চলবে শুধু 3 সপ্তাহ। এর মধ্যে তোমরা তোমাদের মান্থলির ফুল পেমেন্টটা তোমরা পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এবং এই যদি যদি এটা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে মর্নিং যে শিফট সেটা সব থেকে বেশি থাকবে। ওকে, কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো। এবং যে নাইট শিফট সেটা সব থেকে কম থাকবে। ওকে, যে বিষয়টা হচ্ছে এটা। এবার দেখো এটা মানে কীভাবে আমরা ক্যান্ডিডেট ফানেল সাবমিট বেসিক ডিটেলস, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কারেন্ট রিজিউম। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের রিজিউমটাকে পারফেক্ট করতে হবে। ওকে, যার যত ভালো রিজিউম তার তত ভালো অপরচুনিটি গ্যাদার করার বা তার চান্সেসটা একটু হাই হয়ে যায়, কারণ কি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ওকে, তো সেই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবে। এবার যদি কথা বলি সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান চেকলিস্ট। সেখানে কি আধার কার্ড ম্যান্ডেটারি, প্যান কার্ড ম্যান্ডেটারি, বেসিক এডুকেশনাল ডিটেলস ম্যান্ডেটারি, স্ট্যান্ডার্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট এটাও ম্যান্ডেটরি। ওকে, দেখো কী কী দরকার নেই সেটা হচ্ছে ইউনিভার্সিটি মার্কশিট, অ্যাপ্লিকেশন ফিস আর সিকিউরিটি ডিপোজিট। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এইগুলো যখন দেখবে তখন তোমরা বুঝে নেবে স্ক্যাম হচ্ছে। এটা বলে কথা না, যে কোনো জবে যদি যেখানে পেমেন্টের কথা আসবে, ফিজের কথা আসবে, তখনই বুঝে যাবে এটা স্ক্যাম হচ্ছে। ওকে, সেখান থেকে তোমরা একটু দূরে থাকার চেষ্টা করবে। তো চলো বেশি কথা না বলে আমরা দেখি ওয়েবসাইটে যে কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো অ্যাপ্লাইয়ের জন্য সিম্পল প্রসেস, আমি নিচে যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে যাওয়ার পরে তোমরা তোমাদের যে লগ ইন বা সাইন আপ যদি তোমরা না করে থাকো তাহলে তোমরা সাইন আপ করে নেবে। ফ্লিপকার্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এটা করতে পারবো। দেখো এখানে আমাদের কি আছে ডিপার্টমেন্ট যদি আমরা কথা বলি তাহলে কি কন্ট্রোল অর্গানাইজেশন অ্যাকাউন্টিংয়ে একটা রোলস আছে, ফ্লিপকার্ট ডেটা প্ল্যাটফর্মে একটা রোলস আছে, প্রজেক্টে অন রোলস। এইভাবে দেখো সমস্ত তোমাদের রোলস এখানে আছে। ওকে, আমি যদি এখন ভিউ অল জবে এখানে আমি যাই তাহলে দেখবে মাল্টিপল প্রজেক্ট আছে, মাল্টিপল প্রজেক্ট চলছে। যেমন এটা ব্যাঙ্গালোরও চলতে পারে, এটা তোমার মহারাষ্ট্র হচ্ছে। এবার তোমরা যদি মনে করছো যে আমরা লোকেশন হয় সিলেক্ট করব, ওকে, তো আমি কলকাতা লোকেশন আমি দিয়ে দিচ্ছি। দেখো কলকাতাতে এই মুহূর্তে 0 জব। ওকে, তো এইভাবে তোমরা তোমাদের যে লোকেশান চাইলে তুমি ব্যাঙ্গালোর দিতে পারো। ওকে, আমি লোকেশান আমি যদি এখন ব্যাঙ্গালোর দেই, দেখো ব্যাঙ্গালোরে অনেক জব অপরচুনিটি খুলে আসবে। ঠিক আছে, যেখান থেকে তোমরা, আমি যদি ফার্স্ট এখানে যাই ক্লিক করি, সেখান থেকে তোমরা জব ডেসক্রিপশানটা পড়ে নেবে। তো এইভাবে তোমরা তোমাদের মতো একটু দেখে নেবে, সেটা তোমাদের জন্য বেটার হয়। তো দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি কোথাও কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর চেষ্টা করব বেটার কিছু বা বেটার জব অপরচুনিটি নিয়ে আসার, কিংবা ফ্রিল্যান্স হিসেবে কীভাবে আমরা ইনকাম শুরু করতে পারি আমাদের ক্যারিয়ারের, সে বিষয়ে আমরা প্র্যাকটিক্যাল সেশন নিয়ে কথা বলবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই নয়।